সবে আমরা মোটামুটি এইখানে আছে একটা, এইখানে হচ্ছে দুইটা, এখানে আছে তিনটা, তারপর হচ্ছে আপনার এইখান থেকে আমরা দেখছিলাম কয়েকটা, তাই না? তাহলে হচ্ছে আপনার ফটোশপ মূলত কাজ করা হচ্ছে সিলেকশন বেস। আপনি যে কোনো কিছু করতে যাবেন আগে হচ্ছে কি আপনার সিলেকশন তৈরি করতে হবে, তাই না? সিলেকশন তৈরি করার পরে হচ্ছে আপনি যে কোনো কিছু এটার ভিতরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আগে হচ্ছে সিলেকশন, এরপর হচ্ছে কি আপনার অন্য কাজ। আমাদের পরীক্ষায় একটা জিনিস আসবে, সেটা হচ্ছে ম্যানিপুলেশন আসবে আর কি। ম্যানিপুলেশন ম্যানিপুলেশন গুলো কি আপনার, ধরেন আমরা যদি এখানে সার্চ করি ম্যানিপুলেশন আসবে, দেন আপনার এরকম গুলো তো আসে না, অন্য টাইপের গুলো আসে আর কি। দেখেন এই যে আপনার এরকম ম্যানিপুলেশন আসে আর কি। কারণ আগে যদি আমরা এখানে সামনে লিখে দিই এনএসডিএ, দেখেন এই যে ম্যানিপুলেশন, এই ম্যানিপুলেশন আসে আর কি। ঠিক আছে, এই যে ক্যামেরা ভিতর থেকে একটা হচ্ছে আপনার রেল লাইন বের হয়েছে, এখান থেকে এরকম দেখা যাবে। তারপর হচ্ছে আপনার এই যে এরকম মেইন হচ্ছে এরকম, আপনার এরকম হচ্ছে ক্রিয়েট করতে হবে বিফোর এবং হচ্ছে কি আপনার আফটার। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার পরীক্ষার ম্যানিপুলেশন। এই যে এটা হচ্ছে আপনার ম্যানিপুলেশন। তারপর হচ্ছে এই যে এই একটারই অনেকগুলো আছে, এটা মনে হয় আমার ভিডিও। তারপর হচ্ছে আপনার এরকম অনেকগুলো কি আপনার হচ্ছে ম্যানিপুলেশন করতে হবে। দেখেন এই যে একটা আছে, এই যে আপনাদের স্পট স্পট ফেজ আছে না, যে আপনার এইটার থেকে আপনার এরকম ক্লিন করতে হয় বিফোর এবং হচ্ছে কি আপনার আফটার। তাহলে এইগুলো হচ্ছে আপনার পরীক্ষার জন্য কাজ। তাহলে এই টাইপের ম্যানিপুলেশন আমাদের আসবে, তাহলে এইগুলো কাজ করতে আমাদের যে বিষয়গুলো লাগবে, তাহলে হচ্ছে আপনার আগে আমরা এখান থেকে টুলস গুলো শিখে ফেললাম, তাই না? এরপর হচ্ছে আপনার এই যে ক্রপ টুল, এইটা হচ্ছে আপনার দুইটা ক্রপ টুল আছে, একটা হচ্ছে আপনার ক্রপ টুল, একটা হচ্ছে আপনার পার্সপেক্টিভ ক্রপ টুল। এই যে প্রথম যে ক্রপ টুলটা আছে এইটা হচ্ছে আপনার সব দিক থেকে যে কোনো ভাবে আপনি ক্রপ করতে পারবেন, এবং পরবর্তী যেটা আছে পার্সপেক্টিভ, এইটা হচ্ছে আপনার কোন টাইপের, যেমন আপনার বিল্ডিং ওটা তো সোজা নাই, যেমন বই বই খাতা এগুলো কিন্তু আপনার সোজা থাকে না, তাই না? ওইগুলো হচ্ছে আপনার এইটার জন্য। ধরেন আমরা একটা নিয়ে আসি, ধরেন আপনার এই বইটা যদি আপনি করতে চান, আপনি হচ্ছে এটাকে ক্রপ করতে যাবেন। আমরা ফাইল থেকে ওপেন, ওপেন থেকে হচ্ছে আমরা এই জিনিসটাকে আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখেন এইটাকে যদি আমরা ক্রপ করতে যাই ক্রপ টুল দিয়ে, এখান থেকে আপনি ক্রপ করেন, তাহলে এটা কিন্তু আপনার এই যে ঠিকভাবে আপনি কিন্তু ক্রপ হবে না। এখান থেকে যদি আমরা এই যে গ্যাপ থেকে যাবে না, গ্যাপ কিন্তু থেকে যাবে, তাহলে এইটা দিয়ে আপনার কি এটা ক্রপ করা যাবে না। এটা ক্রপ করতে পারি যে পার্সপেক্টিভ দিয়ে। এই পার্সপেক্টিভ যদি আপনি নেন, নেওয়ার পর হচ্ছে আপনার এইখানে একটা ক্লিক করবেন, মানে এটা হচ্ছে আপনার ক্লিক করে করবেন, আপনার এখানে একটা আপনার যতটুকু লাগে সেই অনুযায়ী হচ্ছে কি আপনি এটাকে ক্লিক করে নেবেন, এই যেরকম। এবার দেওয়ার পর হচ্ছে কি আপনার এইটা হচ্ছে, আপনি যদি এখন এখানে ক্লিক করেন তাহলে এটা একদম ফন্টে আসবে। এই যে দেখেন ইমেজ, ফন্ট ইমেজ, এটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটা কি আপনার ফন্টে চলে আসবে। তা আপনার এই চারকোনা টাইপের মানে পার্সপেক্টিভ দিয়ে হচ্ছে কি আপনার চারকোনা টাইপের যেই ক্রপ ক্রপ করার জন্য যে কাজগুলো থাকবে বা ইমেজগুলো থাকবে, সেগুলো হচ্ছে কি আপনি ক্রপ করতে পারবেন এই পার্সপেক্টিভ দিয়ে। ঠিক আছে, পার্সপেক্টিভ টুল দিয়ে হচ্ছে কি আপনার যে কোনো কর্নার জাতীয় যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে কি আপনি রিমুভ করতে পারবেন। এরপর হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে আমাদের এই যে একটা টুল আছে, দেখেন উপর থেকে এই যে রেক্টেঙ্গল থেকে হচ্ছে কি আপনার 4 নাম্বার, রেক্টেঙ্গল থেকে হচ্ছে 4 নাম্বার, এখানে আসে মাউস এই যে রাইট বাটন প্রেস করবেন, তাহলে দেখবেন যে স্পট ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল আছে, প্যাচ টুল আছে, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, তারপর হচ্ছে কি আপনার রেড আই টুল। ঠিক আছে, সবারটাই আছে, থাকবে না কেন? আপনার এখান থেকে উইন্ডো থেকে গিয়ে ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল ডিফল্ট এটা দেবেন। এটা দেওয়ার পরে যদি না আসে তাহলে হচ্ছে এখান থেকে রিসেট এসেনশিয়াল দেবেন, সবগুলোই আসবে। তারপর এরকম যদি লম্বা থাকে, টুলবার যদি এরকম লম্বা থাকে এখানে প্রেস করবেন, সবগুলোই আসবে, না আসার কোনো অপশনই নেই, সবগুলোই আসবে। আমরা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল যেটা আছে, প্রথম যে স্পট হিলিং ব্রাশ টুলটা আছে এই স্পট হিলিং ব্রাশ টুলটা আমরা দেখব। তো এইটা দেখার জন্য আমরা হচ্ছে ইমেজ নিয়ে আসবো। যেমন আমরা যে ইমেজটা দেখছি এই ইমেজটা দেখে আমরা পাই কিনা,
আমরা সরাসরি গুগল করতে পারি, গুগল করলে যদি না পাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ফ্রি পিকে আমরা সার্চ করতে পারি, এটার নাম হচ্ছে ম্যাগনিফিক। এখন আর হচ্ছে কি লেখা সার্চ করবেন, স্পট ফেস, স্পট ফেস, স্পট ফেস লিখে সার্চ করলে আপনি দেখবেন এখানে অনেক রকমের ইমেজ আপনার কি এখানে আসবে। ঠিক আছে, দেখেন এই যে এইটার সিমিলার একটা আছে, এটা দেখে আমরা ভিজিটে যাই পাওয়া যায় কিনা এটার পাশাপাশি। এই যে এটা, ঠিক আছে, এই ইমেজটা আমরা ধরেন নিয়ে কাজ করব, তাহলে এইটা হচ্ছে আপনার ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারতেছি। এটা হচ্ছে আমরা অরিজিনাল একদম হাই রেজুলেশনটা ডাউনলোড করব, ডাউনলোড করে নিলাম। এখন আপনার যখন আপনি ইমেজ নিয়ে কাজ করবেন বা কাজ যখন করবেন তখন আপনি কি করবেন, সরাসরি ইমেজ ওপেন করবেন, এই প্লেস করতে হবে না। আপনাকে যদি বলা হয় প্লেস করতে, সাইজ দেওয়া থাকে, এই সাইজের ভিতরে আপনি প্লেস করবেন, সেই ক্ষেত্রে প্লেস করবেন। তাছাড়া কি আপনার প্লেস করলে কিন্তু ইমেজের কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে ফাইল থেকে হচ্ছে আপনার সরাসরি কি ওপেনে যাব, সরাসরি হচ্ছে আমরা ওপেনে গিয়ে আমরা ইমেজটাকে ওপেন করলাম। ওপেন করার পরে প্রথম যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে কি, আমার ইমেজের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে হচ্ছে কি আমার ডুপ্লিকেট করা। এই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা হচ্ছে ডুপ্লিকেট করব, জে কন্ট্রোল জে প্রেস করলাম, ডুপ্লিকেট হয়ে গেল। এবং এই যে নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটার চোখটাকে আমরা বন্ধ করে দেব। বন্ধ করার পরে আমরা এখান থেকে হচ্ছে কি আমরা এই হিলিং ব্রাশ যেটা আছে, হিলিং ব্রাশ টুলটা আমরা সিলেক্ট করব। আমরা আরো কিছু ইমেজ নামাই, আচ্ছা আমরা এখান থেকে লাইসেন্স হচ্ছে ফ্রি করে দেই, ফ্রি করে আমরা আরো কিছু, আচ্ছা আমরা আরো একটা ইমেজ নিয়ে নিলাম, দুইটা ইমেজ। ওপেন, ফাইল থেকে ওপেন, এখান থেকে সরাসরি ওপেন করবেন। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আপনার ইমেজটাকে আমরা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম এবং চোখটাকে বন্ধ করে দিলাম। এখানে আমাদের স্পট হিলিং ব্রাশ টুলটা কিভাবে কাজ করে সেটা আগে দেখতে হবে। আমরা স্পটটা ব্রাশ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখবেন উপরে আমাদের একটা অপশন আমাদের চেক মার্ক করতে হবে, সেটার নাম হচ্ছে কি স্যাম্পল অল লেয়ার, স্যাম্পল অল লেয়ার। এই স্যাম্পল অল লেয়ার হচ্ছে কি আমরা টিক মার্ক করে রাখবো। এটা যদি আমরা টিক মার্ক না করি তাহলে কি হবে, আর লেয়ার প্রথমটা কপি করলাম, মেইনটাকে রাখার পরে একটা কপি করলাম, এরপর আপনি কি করবেন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন। ব্ল্যাঙ্ক লেয়ার হচ্ছে কি আপনার প্লাস থেকে, প্লাস থেকে হচ্ছে কি আপনার ব্ল্যাঙ্ক লেয়ার নেব। কেন নেব, আপনি যখন কাজ করবেন আপনি বিফোর আফটার দেখতে হবে না যে আপনার ইমেজটা কেমন, এইটার জন্য হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব। এখন এই ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে আপনি যদি এই লেয়ারের ভিতরে কাজ করেন তাহলে কিন্তু কাজ হচ্ছে না, হচ্ছে কাজ কিন্তু হচ্ছে না। কারণ কি, আমরা যে লেয়ারে আছি এই লেয়ারের ভিতরে কিছুই নেই, ব্ল্যাঙ্ক লেয়ারে আছি। এই জন্য হচ্ছে আমরা এখান থেকে কি করব, স্যাম্পল অল লেয়ারে চেক করে দেবেন, স্যাম্পল অল লেয়ার। স্যাম্পল অল লেয়ার যখন চেক করবেন, চেক করার পরে আপনার যে স্পটের যে সাইজ, আমার স্পটের যে সাইজ সেই অনুযায়ী হচ্ছে কি আমার সার্কেলটাকে আপনি বড় ছোট করে নিতে পারেন। সার্কেল বড় ছোট করার জন্য থার্ড ব্র্যাকেট লেফট রাইট করতে পারেন। এই যে অপশন বারের ভিতরে দেখবেন এখানে সাইজ বাড়ানো কমানোর অপশন আছে। ঠিক আছে, এখান থেকে হার্ডনেসটাকে আমরা একটু কমাই দিই, একটু স্মুথ করে রাখলাম। ঠিক আছে, এবার হচ্ছে আপনার থার্ড ব্র্যাকেট লেফট রাইট করে আমরা এটাকে বড় করলাম। বড় করার পরে আমার ধরেন এই যে স্পট আছে এই স্পটের উপরে যদি আপনি প্রেস করেন এখন দেখবেন এটা নাই হয়ে যাবে। কারণ আমরা হচ্ছে কি এখান থেকে চেক মার্ক করে দিয়েছি। চেক মার্ক করার কারণ হচ্ছে কি আপনার এটা এখন সব লেয়ারে কি আপনার কাজ করতেছে। আপনি যে লেয়ারেই থাকেন না কেন, ব্ল্যাঙ্ক লেয়ারে থাকলেও কি আপনার এটা কাজ হবে। কিন্তু এই যে কাজটা যে হচ্ছে বা মুছতেছে এইটা হচ্ছে কি আপনার ব্ল্যাঙ্ক লেয়ারে পড়বে আর কি গিয়ে। আমরা যদি এখান থেকে দেখেন এই চোখ যদি বন্ধ করে দিই তাহলে দেখবেন আপনি যতটা ক্লিক করছেন ততটা ক্লিক হচ্ছে কি আপনার ব্ল্যাঙ্ক লেয়ারে থাকবে। ব্ল্যাঙ্ক লেয়ারে এই জন্য হচ্ছে কি আমরা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম, কারণ কি আমরা দেখার জন্য। আপনি হচ্ছে প্রিভিউ দেখবেন না যে আপনার কেমন ছিল আর কেমন হয়েছে। আমরা যদি চোখ বন্ধ করে খুলি তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাবো এটা হচ্ছে কি আপনার কিভাবে কাজ করতেছে। তাহলে আপনার একদম একদম বেশি বড়ও করে নেবেন না সার্কেল, একদম বেশি ছোটও করে নেবেন না। আমরা আরো একটু স্মুথ করে নিই, এখান থেকে স্মুথ করে নিলে কি আপনার একটু স্মুথ হবে বিষয়টা এখান থেকে। ঠিক আছে,
যেখানে একটু দেখবেন বেশি বড় আপনার স্পট, অনেক এটা থাকতে পারে, অনেক বেশি বড় থাকে না পিম্পল গুলা, তো তখন আপনার স্পট আপনার আপনার ব্রাশের সাইজটাকে একটু বড় করে নেবেন। ঠিক আছে, এইটা আসলে কিভাবে কাজ করে, যখন আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে ওইটাকে রিপ্লেস করে সে হচ্ছে কি আপনার ভালো জিনিসটা ক্লিন করে রাখে আর কি। আমরা যদি এখানে যাই, যে এখানে আপনার এইটা দিয়ে কি আপনার সব জায়গায় হচ্ছে কি আবার এটা দিয়ে করা যাবে না, সব জায়গাটা করা যায় না, তাহলে কি আপনার আবার স্কিন টোনের সাথে কি আপনার মিলে না। ঠিক আছে, দেখেন এইখানে যদি আমরা করতে যাই, তাহলে কি আপনার একটু মিলতে চায় না আর কি। ঠিক আছে, কিন্তু আপনার যেগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল যে স্পট গুলো আছে সেইগুলো হচ্ছে কি আপনার এইটা দিয়ে কাজ করতে হচ্ছে কি আপনার সহজ। তাহলে স্পট হিলিং ব্রাশ টুল, প্রথম যে টুলটা স্পট হিলিং ব্রাশ টুল, প্রথম যে টুলটা আছে এইটা দিয়ে আপনার কাজ করতে হলে কি করতে হয়, আপনার একটা প্রেস করবেন, একটা প্রেস করে হচ্ছে কি আপনার এই কাজটা হচ্ছে কি আপনার করা যাবে। এখন এই যে স্পট দিয়ে এরপর হচ্ছে কি আপনার সিঙ্গেল যেগুলো থাকবে, সিঙ্গেল 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 যেগুলো স্পটগুলো থাকে সেগুলো হচ্ছে কি আমরা এটা দিয়ে করবো। এবং পরেরটা হচ্ছে কি আপনার হিলিং ব্রাশ টুল, পরেরটা কি হিলিং ব্রাশ টুল। তা হিলিং ব্রাশ টুল আবার কিভাবে কাজ করবে, আমরা এইটার জন্য একটা আপনার ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন, ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পর দেখেন এইখানে লেখা আছে কি কারেন্ট লেয়ার, কারেন্ট লেয়ার আছে না, কারেন্ট লেয়ার থেকে আমরা করে দেবো অল লেয়ার, কারেন্ট লেয়ার থেকে অল লেয়ার করে দিলাম। অল লেয়ার করার পর এবার এটাকে জুম করেন, এটাকে হচ্ছে আমরা একটু জুম করে নিলাম। জুম করার পরে দেখেন এইখানে আপনার অনেক স্পট না, অনেক স্পট, এইটার ভিতরে আপনার কি একটু বেশি কি আপনার স্পট আছে। তো এইটা আপনার অন্য একটা অপশন দিয়েও করা যায়, আমরা আগে এটা দিয়ে দেখে নিই। এখন আগে হচ্ছে কি আপনার ক্লিক করে কাজ করছি নাকি, এখন যদি আমি ক্লিক করতে যাই তাহলে এই যে একটা সিগন্যাল আসতেছে, কি আসতেছে, অল ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। আপনার কি করতে হবে, অল ক্লিক করে করতে হবে, অল ক্লিক করে হচ্ছে কি আগে ডিফাইন এ সোর্স, আপনি যেই জায়গাটা মুছবেন সেই জায়গার জন্য আগে সোর্স নেবেন, সোর্স নেওয়ার পর হচ্ছে সেটা হচ্ছে কি আপনি মুছবেন। তাহলে হচ্ছে আপনার আমরা সোর্স নেবেন, থেকে সোর্স নেবেন আপনি, আপনার ধরেন মুছবেন আপনি নাকের উপরে, আপনি নাকের উপরের জায়গা মোছার জন্য যদি আপনি গালের উপরের জায়গা থেকে সোর্স নেন তাহলে কিন্তু স্কিন টোন মিলবে না, মিলবে, মিলবে না। তাহলে আমার যেইখানে খারাপ সেটার আশপাশ থেকে হচ্ছে কি আমার স্কিনটা নিতে হবে, তাহলে হচ্ছে কি এটা অ্যাডজাস্টমেন্ট হবে। তাহলে আমরা জুম করে নিলাম, নেওয়ার পরে অল প্রেস করে আমরা এখানে সোর্স নিলাম, সোর্স নেওয়ার পরে আমরা এই ধরেন আপনার এই ভালো জায়গায় আমরা মানে এই যে ভালো জায়গা থেকে সোর্স নিলাম, এখন এইটা হচ্ছে কি আমরা এখানে ড্র্যাগ করবেন, তাহলে দেখুন ওইখানে যে প্লাস থাকবে, আপনার যে কিছু স্যারে দেখাইছিল যে, তাহলে হচ্ছে কি আপনার যেখান থেকে ভালো জায়গা, ভালো জায়গা থেকে আপনি সোর্স নিয়ে হচ্ছে কি আপনি আপনার খারাপ জায়গায় ড্র্যাগ করবেন। এখন এক জায়গা থেকে সোর্স নিয়ে যে সব জায়গায় করবেন তা না, আপনি একটু পর পরই হচ্ছে আপনার অল প্রেস করবেন আর হচ্ছে সোর্স নেবেন, কারণ এক সোর্সে যদি আপনি করেন তাহলে তো আপনার সব জায়গাটা হচ্ছে কি আপনার মিলে যাবে। ঠিক আছে, আমরা কার্সারটা একটু বড় করে নিতে পারি, তাহলে একটু তাড়াতাড়ি মুছবে, আবার বেশি বড় করার দরকার নেই। আপনি খেয়াল রাখবেন আপনি যখন মুছবেন তখন হচ্ছে কি আপনার আপনার ওই যে প্লাস সাইন কোথায় যায় না যায় সেটা দেখবেন, কারণ আপনার ওই যে প্লাস যেদিকে যাবে সেই জিনিসটাই কিন্তু হচ্ছে কি আপনার এটা রিপ্লেস হবে, কিন্তু প্লাসটা যেদিকে যাবে সেই জিনিসটাই হচ্ছে আপনার রিপ্লেস হবে। একটু গ্যাপ করে গ্যাপ করে গ্যাপ করে হচ্ছে কি আপনি একটু ড্র্যাগ করবেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। আমরা এখান থেকে নিয়ে এটাকে দেখেন, আমরা এটা যদি অফ করি দেখেন এরকম ছিল, আর হচ্ছে কি আপনার এরকম হয়েছে, বেশি একটা কি আপনার বোঝা যায় না। তাহলে এটা হচ্ছে কি আপনার হিলিং ব্রাশ টুল দিয়ে সবচেয়ে বেশি কাজগুলা করা হয়। এই যে এগুলোকে বলা হয় কি আপনার রিটাচ বা স্কিন রিটাচ, এই কাজগুলোর জন্য হচ্ছে আপনার অনেক বেশি পেমেন্ট করে, কারণ এইগুলো হচ্ছে কি আপনার অনেক সময় নিয়ে করতে হয়, আস্তে 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 কি আপনার প্রত্যেকটা স্পট একদম সুন্দরভাবে হচ্ছে কি আপনি প্রত্যেকটা জিনিস আপনি যত সময় দেবেন ওই কাজটা হচ্ছে কি আপনার তত নিখুঁতভাবে কি আপনার হবে, যত টাইম দেবেন তত ভালো হবে।
বুঝতেছি তো? অল প্রেস করে করতে হবে, অল, অল ছাড়া যাবে না। অল একটু পর ধরবেন, প্রেস করবেন, ছেড়ে দেবেন, প্রেস করবেন, ছেড়ে দেবেন, মানে হচ্ছে আপনি স্যাম্পল নিতেছেন, স্যাম্পল নেওয়ার পর আবার ছেড়ে দিতেছি। ঠিক আছে? যখন দেখায় তখন দেখবেন আমরা হচ্ছে এইটা দিয়ে হচ্ছে সব কিছু কিছু জায়গা মোছা যাবে না, অনেক যেমন যেগুলো হচ্ছে বেশি, সেগুলো হচ্ছে কি অন্য সিস্টেমে করতে হবে। আমরা হচ্ছে যেগুলো আমাদের হিলিং ব্রাশ টুল দিয়ে, স্পট দিয়ে আমরা যেগুলো মুছতে পারি, ততটুকু হচ্ছে কি আমরা এখান থেকে ক্লিন করে রাখবো। দেখতে মনে হয় সহজ সহজ জিনিসগুলো, এই জিনিসগুলোই এই যে দেখি না, এই জন্য আবার সময় মতো গিয়ে পারি না। অন্য পদ্ধতির কাজ করে বিভিন্ন জায়গায়। কাজ করার তো সময় থাকে অনেক, তখন কি করবেন? স্যার অর্ডার প্লেস করতে কি যে জায়গাটা শিফট করবো মানে যে জায়গা মানে পেজ নিব সেটা অর্ডার সেটার জন্য অর্ডার কি করবো? হুম। ভালো জায়গা থেকে ওয়ালপেপারটা ক্লিক করো, তাহলে যেখানে নষ্ট বা অন্য স্পট আছে। সোর্স নিয়ে ওইখানে আপনি এমনি ক্লিক করলেই তো লেখা আসবে যে আপনার কি করতে হবে। আমার নষ্ট জায়গা ভালো করার জন্য হচ্ছে কি, যেখানে ওইটার আশেপাশের যেখানে ভালো জায়গা, আপনার কানের কাছে সমস্যা, সেটা যদি গালের উপর থেকে নেন ওইখান থেকে তো মিলবে না, প্রত্যেকটা জায়গার স্কিন আলাদা আলাদা না। এই জন্য হচ্ছে আপনার আশপাশ থেকে নিতে হবে, যেখান থেকে হচ্ছে আপনার মিলবে। কারণ এরকম আমরা যে গুগল থেকে ইমেজগুলো নামাই, এইগুলো হচ্ছে মানুষের ক্রিয়েট করা থাকতে পারে, কিন্তু অরিজিনালি মানুষের যেগুলো থাকে ওইগুলো হচ্ছে কি আপনার আরো জটিল থাকে আর কি। মোটামুটি হচ্ছে কি আমরা ক্লিন করে নিছি যতটুকু আমরা এখান থেকে করা যায়। আগের থেকে হচ্ছে কি আমরা যেগুলো আপনার মনে করেন একদম চোখে পড়ে, সেই জিনিসগুলো হচ্ছে কি আপনার ক্লিন করে নেবেন। এবার আমরা যদি আমাদের অরিজিনালটা যদি আমরা অন করি, দেখেন এখানে এই যে এই কাজগুলো আমরা করছি, এখান থেকে যদি বিফোর এবং হচ্ছে আফটার দেখেন, আগের থেকে হচ্ছে কি অনেক ক্লিন হয়েছে না? অনেক ক্লিন হয়েছে। তাহলে এটা হচ্ছে কি আপনার হিলিং ব্রাশ দিয়ে করতে হবে। আপনার যদি স্পট দিয়ে করি তাহলে কি আপনার ওই জায়গা নষ্ট হয়ে যায়। এই জন্য হচ্ছে কি আমরা সবসময় হিলিং ব্রাশ টুল দিয়ে হচ্ছে কি আপনি কাজটা করবেন, হিলিং ব্রাশ টুল। এরপরে আছে এটার ভিতরে হচ্ছে আপনার তাহলে হচ্ছে কি স্পট গেল। স্পট হচ্ছে একটা একটা সিঙ্গেল ক্লিক, যেগুলোর ভিতরে আপনার কম আছে, যেগুলোর ভিতরে হচ্ছে কি আপনার স্পট কম, ধরেন আপনার এই যে এখানে দুই তিনটা আছে, এই যে এটার ভিতরে আপনার কম আছে, তাহলে এইগুলো হচ্ছে কি আপনি স্পট দিয়ে আপনার করে ফেলতে পারবেন। ঠিক আছে? এই যে ম্যাগনিফিকে আসলে আপনি একটু ভালো রেজুলেশনের পাবেন। এখান থেকে হচ্ছে কি আপনার স্পট ফেস লিখে সার্চ করবেন, তাহলে হচ্ছে কি আপনার এখান থেকে সুন্দর ইমেজ পেয়ে যাবেন। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার আমরা অন্য ক্যাটাগরির একটা ইমেজ, বা আমরা হচ্ছে রেজিস্ট্রেশন ওল্ড ইমেজ। হুম। লিমিট শেষের মধ্যে না, আমরা আর এক জিমেলে যাই। আপনার এই কাজটা দেখছেন না? এই যে এই জিনিসটা হচ্ছে কি আপনার পুরো ঠিকঠাক করতে হয়। এটা হচ্ছে কি আপনার রেজিস্ট্রেশন আর কি। আপনার পুরনো ফাটা যে ইমেজটা আছে, সেই ইমেজটাকে হচ্ছে কি আপনার ঠিকঠাক করতে হবে।
আমরা এখান থেকে জিপ, আচ্ছা এটা কি প্রিমিয়াম নাকি? সরাসরি আমরা হচ্ছে গুগলে যাই, সেখান থেকে আমরা পাবো ওল্ড ফটো। এখন আপনার এই যে ইমেজ, এগুলো হচ্ছে কি আপনার এই ফটোশপ দিয়ে হচ্ছে কি আপনার ক্লিন করতে হয়। দেখেন এগুলো আছে, একদম হচ্ছে কি আপনার স্মুথ করতে পারবেন। আমরা হচ্ছে আরে ইমেজ কেমন হয় এটা, আমরা কি করবেন এখন, ক্রপ করে এই ভালো যেটা আছে ক্রপ করে আমরা এটাকে কি করবেন, পালাই দেবেন। তাহলে আমরা এখান থেকে ক্রপ টুলটা নিব, ক্রপ টুলটা নেওয়ার পর এখান থেকে ধরে এখানে চেক করবেন, এবং হচ্ছে আপনার এই ডিলেট ক্রপ পিক্সেল, এটা যাতে হচ্ছে কি আপনার টিকমার থাকে। এটা যদি টিকমার না থাকে আপনি চাইলে পুনরায় ফিরে আসতে পারবেন। আর এটা যদি টিক থাকে তাহলে হচ্ছে এটা পার্মানেন্টলি একদম কি আপনার ক্রপ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা একদম পার্মানেন্টলি ক্রপ করে দিলাম। দেওয়ার পরে এইটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করলাম। সব সময় আপনার মেইন ইমেজটাকে আপনি হচ্ছে ডুপ্লিকেট করে এটাকে আপনি রেখে দেন, রাখার পর হচ্ছে কি আপনি কাজটা করেন। এখন আমরা এইখানে আর একটা কাজ আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের এইটার ভিতর একটা টুল আছে কি, প্যাচ টুল। এটা হচ্ছে কি আপনার প্যাচ টুল। তো প্যাচ টুলের কাজ হচ্ছে কি আপনার ওই যে নাম যেরকম প্যাচ, কাজেও কি আপনার প্যাচ। তাহলে এই প্যাচ কিন্তু আবার হচ্ছে কি আপনার এই ব্ল্যাঙ্ক লেয়ারে কাজ করবে না। প্যাচ হচ্ছে কি ব্ল্যাঙ্ক লেয়ারে কাজ করবে না, যেটা আমরা যে নতুন লেয়ার যে নিছি ওই লেয়ারে কাজ করবে না। এটা কাজ করবে কি আপনার হচ্ছে মেইন ইমেজের যে লেয়ার থাকবে সেই লেয়ারে হচ্ছে কি আপনার এটা কাজ করবে। এইটা হচ্ছে কিভাবে কাজ করে দেখেন, এটা মিলে নাই কিন্তু আবার। এটা হচ্ছে কি আপনার যেখানে আপনার বেশি সমস্যা আছে, ধরেন কাছাকাছি জায়গায় আপনার বেশি সমস্যা আছে, একদম যেখান থেকে আপনি ভালো জায়গায় নিতে পারতেছেন না বা সোর্স কম, ধরেন এখান থেকে এতটুকু, ধরেন এখান থেকে আপনার এই এতটুকু জায়গায় পুরোই নষ্ট, তখন কি আপনার এই যে পাশে যদি ভালো থাকে তখন এই যে ধরে এরকম রিপ্লেস করবেন, তাহলে হচ্ছে কি আপনার এটা রিপ্লেস হয়ে যাবে। মানে প্যাচ প্যাচ টুল দিয়ে প্যাচ দিয়ে তারপরে রিপ্লেস, কিন্তু এইখানে আর কি কাজটা অ্যাপ্লাই করা যায় না। তো এটা হচ্ছে কি আপনার দেখে রাখলেন যে আপনার এটা হচ্ছে কি যে কোনো, এটা আপনি যে ছোট ছোট জায়গা আপনার হিলিং ব্রাশ টুলের মতো আপনার ছোট ছোট জায়গা হচ্ছে কি নিয়ে আপনি রিপ্লেস করতে পারবেন, অ্যাডজাস্ট হয়ে যাবে। এখান থেকে ছোট ছোট জায়গাটা করা যায়। ঘুরে ফিরে হচ্ছে কি সবগুলা কিছুই ধরতে হবে না, আপনি এই প্যাচ টুলটা সিলেক্ট করবেন, জাস্ট আপনি এরকম ড্র্যাগ করবেন, সিলেকশন হয়েছে না, ধরে এই যে আরেক জায়গায় ড্র্যাগ করে ছেড়ে দেন। এখানে যে ধরলাম এখানে ছেড়ে দিলাম, এখানে সমস্যা আছে ধরলাম এই ছেড়ে দিলাম। এটা হচ্ছে কি আপনার এই দেখেন এই যে টান দেই যখন, তখন এই যে রিপ্লেস হচ্ছে না, এই যে রিপ্লেস হচ্ছে আর কি আপনার ভালো জায়গাটা রিপ্লেস হয়ে যাচ্ছে। এই প্যাচ টুল হচ্ছে আপনার এরকম ভাবে কাজ করতেছে, কিন্তু এটা দিয়ে না মিলা মানে মিলে কম। তো এই জন্য হচ্ছে কি আপনার বেশি কাজ করতে হয় ওইটা দিয়ে, হিলিং ব্রাশ টুল দিয়ে আপনার বেশি কাজ করতে হবে। এটা হচ্ছে আপনার প্যাচ টুলে তাহলে কাজ করবে হচ্ছে আপনার মেইন লেয়ারে, আপনার ইমেজটার লেয়ারে কাজ করবে। আর বাকি দুইটা হচ্ছে কি আপনার ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে কাজ করতে হবে, কারণ ব্ল্যাঙ্ক লেয়ারে হচ্ছে প্যাচ টুল আপনার অ্যাপ্লাই হয় না। ঠিক আছে, এবার আছে আমরা এখানে, এখন এইখান থেকে যদি আমরা এই কাজটা করতে যাই তাহলে ধরেন আপনার এই যে আপনার এখান থেকে এই জিনিসটা আর লাগতেছে না, তাই না? এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেই তাহলে কিন্তু হচ্ছে কি আপনার এইটার আর প্রয়োজন নাই, আছে এতটুকু তার আমার ঠিক করা লাগবে না। তখন হচ্ছে কি আপনি শুধু ভিতরে যেইগুলো আছে মানে আপনার অবজেক্টের ভিতরে যেই বিষয়গুলো আছে সেটাই কি আপনার ঠিক করা লাগবে, বাকিগুলো আর করা লাগবে না। তাহলে আমরা হচ্ছে আগে এই ভিতরের গুলো আগে আমরা ঠিক করে নিই। তাহলে আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নেবেন, নতুন একটা লেয়ার নিয়ে আচ্ছা দেখেন প্যাচ টুলটা এইখানে কাজ করবে, যেমন এইখানে আপনার সমস্যা আছে না একসাথে, আমরা এইটাকে হচ্ছে এইভাবে ধরলাম, ধরার পর এবার যদি আপনি এখানে নেন দেখেন একদম রিপ্লেস হয়ে গেছে। আর একটু বড় করে যদি নেই, ঠিক আছে রিপ্লেস হয়ে যায়, কিন্তু এই যে সাইড থেকে একটু আবার কম বেশি হয়ে যায়। তাহলে আপনার এরকম জায়গা আর কি যেখানে আপনার এরকম বেশি থাকবে
সেখান থেকে ধরে আপনি জাস্ট একটু সাইডে সরাই নেন, তাহলে হচ্ছে কি আপনার এটা রিপ্লেস হয়ে যাবে। এই যে এখানে সমস্যা আছে, এটা আমরা এখান থেকে রিপ্লেস করে দিলাম। তাহলে এখান থেকে আছে সাইডে নেন। তাহলে প্যাস্টেল হচ্ছে আপনার এইভাবে আর কি কাজ করবে। এই যে এখানে আছে সমস্যা, এটাকে সবগুলো ধরে আমরা জাস্ট নিচের দিকে রাখ করলেন, আপনার দেখেন এখান থেকে ক্লিন হয়ে গেছে। এইখান থেকে আছে একটু সাইডে নেবেন, আপনার হচ্ছে রিপ্লেস হয়ে যাবে। এখন আপনারা দেখেন এই যে ইমেজের কোয়ালিটি একটু নষ্ট আর কি, কারণ আর একটু ভালো কোয়ালিটি থাকলে আপনি আর একটু বেশি জুম করতে পারবেন। এখন হচ্ছে আমরা হিলিং ব্রাশ টুলটা নেব। নেয়ার পরে দেখেন এই যে আগে যে আপনি কাজ করছেন, এই আগের কাজের সোর্স কিন্তু আপনার ইমেজের সাথে রয়ে গেছে। তাহলে এইটাকে হচ্ছে আপনার এখান থেকে সোর্স নিলে, নতুন করে নেওয়ার পরে আপনি কার্সারটি ছোট করেন। ছোট এই কারণে করবেন, আপনার এই যে সাইজ আর কি, আপনার এটা যেরকম আছে ওই সাইজে আপনি করে নেন। এই পাশ থেকে আমি সোর্স নিলাম, সোর্স নেওয়ার পরে এখান থেকে আপনি ড্র্যাগ করেন, তাহলে ওইটা আপনার পাশ থেকে যাচ্ছে। তাহলে হচ্ছে আপনার এটা এখান থেকে এইটার এই যে আপনার একটু কালো হয়ে যাচ্ছে বেশি আর কি। এক টানে করবেন না, তাহলে আবার এক টানে করলে কন্ট্রোল জেড দিলে একদম পিছনে চলে যায়, তাই না? তাহলে একটু করবেন আবার ছেড়ে দেবেন কন্ট্রোল, অ্যাডজাস্টমেন্ট করে করে আসবেন আর কি। যেখান থেকে কালো, এর জন্য 2-3 বার সোর্স নিলে আপনার এটা অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে আর কি। যদি কালো হয়ে যায় তখন কি আবার সোর্সটা আবার নিবেন, আস্তে আস্তে ড্র্যাগ করবেন, তাহলে আর কি আপনার এটা সমস্যাটা কম হবে এখান থেকে। আচ্ছা, আমরা আমাদের মেইন ইমেজের উপরে করে ফেলতেছি, এটা খেয়াল রাখবেন কিন্তু আপনার, নাহলে কিন্তু আপনি বিফোর আফটার দেখতে পাবেন না কিন্তু, আপনার মেইন ইমেজের উপর যদি আপনি করে ফেলেন। ঠিক আছে, এখন আর এখান থেকে একটু বোঝা যাবে না, এই যে এখানে আপনার সাদা হয়ে রয়েছে, চুল নাই। পরবর্তীতে যদি আপনি একদম কালো করে দেবেন, তখন কি আপনার যখন কালার কারেকশন যদি আপনি করতে যান, একদম কালো হয়ে যাবে, তখন আর এটা বোঝা যাবে না। এবার দেখেন এখান থেকে একদম কপালের উপরে গেছে না? যতটুকু আপনার চোখে বোঝা যায় যে নষ্ট আছে, ততটুকু আপনি এখান থেকে ঠিক করে নেবেন, যতটুকু আপনার জুমে বোঝা যায় আর কি। দেখেন এখান থেকে আবার হচ্ছে কি আপনার ইসের উপরে চলে গেছে আর কি। আপনার এখান থেকে সোর্স নিয়ে কার্সার আপনার একদম ছোট্ট করে নেবেন, ছোট্ট করে তারপর হচ্ছে কি আপনার ড্র্যাগ করবেন, তাহলে আর আপনার ওই যে ভ্রুর উপরে যেটা আছে ওইটার অ্যাপ্লাই হবে কম, নাহলে আবার কালো হয়ে যাবে আর কি। দেখেন এখান থেকে এই যে কালো হয়ে যাবে, আমরা এই পাশ থেকে আবার নিয়ে এখান থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে দেন, টাইম নিয়ে করতে হবে আর কি। আবার একটু বড় ছোট করে নেবেন, থার্ড ব্র্যাকেট লেফট রাইট। আমরা কার্সারকে বড় ছোট করার জন্য হচ্ছে কি আপনার থার্ড ব্র্যাকেট লেফট রাইট করলে হচ্ছে কি আপনার কার্সারটা বড় ছোট হবে। পিক্সেল একদম ফাটাফাটা হয়ে গেছে, আমরা ওইটা নিতে পারলে আরো একদম এইচডি থাকতো। ওরা যে রেসপেক্ট করছে, তাহলে মোটামুটি পিক্সেল ফাটাফাটি গেছে। এই যে নাকের ছিদ্র, এখান থেকে একটা টুল আছে আপ স্কেল টুল, এটা দিয়ে আপ স্কেল করে নেওয়া যায় ইমেজটাকে কোয়ালিটি বানানোর জন্য। টাইম নিয়ে করলে আপনার হয়ে যাবে। এই যে দুই মুখের মাঝখানে আগে নিবেন, নেওয়ার পর হচ্ছে আপনার আগে ব্যারিকেডটা দিয়ে দেবেন এখান থেকে।
এখান থেকে রয়ে গেছে, আমরা এটা একটু পরে দেখতেছি। নিচের সাইড যেহেতু কালো আছে, এখান থেকে আপনার একটু এই উল্টা ধরবেন না, তাহলে আবার আরেক জায়গাটা সাদা হয়ে যাবে। আচ্ছা, এইখানে আমাদের একটু মিলে নাই। আমরা এখান থেকে হচ্ছে আপনার হার্ডনেসটা একটু কমাই দিই, তাহলে আপনার একটু অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে। ঠিক আছে, হার্ডনেসটা একটু কমাই দিলে ভালো কাজ করবে। কারণ এটা হার্ডনেসটা হচ্ছে কি আপনার একদম শার্প থাকে আর কি, শার্প হয়ে যায়। এই নাক নাক মুখ এগুলো থেকে একটু সাবধানে করবেন, নাহলে যে নাক দেখবেন মোচা হয়ে গেছে, মুখ মুখ আবার আরেক রকম হয়ে যাবে আর কি। কম ড্রাগ ড্রাগ করতে হবে আর কি। আগের থেকে একটু স্মুথটা খেয়াল করে, স্মুথটা একটু কমাই দেবেন, বাড়াই এখান থেকে। দেখেন কত আছে, 72% আছে, তাহলে স্মুথটা একটু করে নিলে তাহলে আপনার আগের থেকে ভালো হয়েছে। এইখান থেকে একটু রয়ে গেছে। হুম। স্যার এটা যে করছেন স্যার এটা কি ফ্রন্ট লেয়ারে হচ্ছে দাদা? হ্যাঁ, একদম 1 নম্বর উপরে লেয়ার হচ্ছে, ব্ল্যাঙ্ক লেয়ার হচ্ছে। এই যে আমরা বিফোর আফটার এই যে দেখতেছি, এই জন্যই। এটাও যদি বন্ধ করে দিই তাহলে আপনার দেখবেন এই যে কোথায় কি কি কাজ করছি সবগুলো আপনার এখানে আছে। মাঝখান দিয়ে আমরা ভুলে আমাদের মেন লেয়ারে কিছু কাজ করে ফেলছি, এই জন্য হচ্ছে দেখা যায় না কিছু অংশ। আচ্ছা, কিছু কিছু জায়গায় যদি এরকম সাদা হয়ে যায়, তখন হচ্ছে আপনার ওই যে প্যাচ টুল দিয়ে করে নিন। দেখি প্যাচ টুল, আমাদের প্যাচ টুল নিলে আবার নতুন সাইডের লেয়ারে আসবেন, আসার পরে এখান থেকে ধরে। আচ্ছা, কাজ করার ভিতরে কাজ করতেছে, এটা আমরা পরে রাখতেছি, কারণ এখানে অলরেডি আমরা একবার কাজ করছি। তো এই জন্য আমরা এটা আবার পরে করবেন, অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, দুইটা লেয়ার মার্জ করতে হবে। মার্জ করলে হচ্ছে আপনার দুইটা একসাথে হয়ে যাবে। আপনার যদি ধরেন অন্য ইমেজ যদি নেন, সেক্ষেত্রে আবার কি হবে, আপনার ওই ইমেজের টেক্সচার যেরকম থাকবে ওই হিসাবে কি আপনার ড্র্যাগ করবেন আর কি। ঠিক আছে, আর এখান থেকে একটু বেশি বোঝা যায় আর কি। এর ঘাটটা একটু বাঁকা, নাহলে আমরা আপনার অর্ধেক কাইটা বাকি অর্ধেক কি তার এই পাশে দিয়ে দেওয়া যেত। মনে করেন যদি আপনার এই যে সোজা থাকতো এরকম, সোজা থাকলে কি আপনার অর্ধেক কেটে অর্ধেক আপনি রিপ্লেস করে দিতে পারতেন। যে জিনিসগুলো হচ্ছে কি আপনার
সোজা থাকে আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনার এই দুইটাকে ধরে যেহেতু হচ্ছে কি আপনার এটা বিফোর আফটার না, এই দুইটাকে ধরে হচ্ছে কি আপনি কন্ট্রোল ই দিয়ে দেবো, কন্ট্রোল ই, অথবা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কন্ট্রোল ই দিলে হচ্ছে মার্জ হয়ে যায়, আর কন্ট্রোল স্মার্ট অবজেক্ট মানে আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলে হবে কি আপনার এই ইমেজটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে। আমরা মার্জও করতে পারি, স্মার্ট অবজেক্টও করে রাখতে পারি। স্মার্ট অবজেক্ট কেন করতে হয় বলে গেছি। স্মার্ট অবজেক্ট এই কারণে করা হয় কি আপনার লুজলেস কোয়ালিটি, আপনার ইমেজের কোয়ালিটি যাতে নষ্ট না হয়, ইমেজের কোয়ালিটি কি যাতে নষ্ট না হয়। এটা হচ্ছে আপনার যে কোনো ইমেজ সিলেক্ট করবেন, রাইট বাটনে প্রেস করলে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট পেয়ে যাবেন। তাহলে আমরা দুইটা লেয়ার যেহেতু আমার এক করতে হবে, এক করার জন্য হচ্ছে কনভার্ট টু আমরা স্মার্ট অবজেক্ট করে নিলাম। ঠিক আছে। দেখেন স্মার্ট অবজেক্ট বুঝবেন কিভাবে, এই যে আপনার যে থাম্বনেলের ভিতরেই কিন্তু একটা অপশন আসে না এবার, যে আমরা যেভাবে এই যে মক আপ করছি, মক আপ, তো সেটার ভিতরে যেরকম একটা অপশন থাকে, এইটার ভিতরে কি আপনার ওরকম একটা অপশন আসবে যখন আপনি স্মার্ট অবজেক্ট করবেন। এটার ভিতরে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে কি আপনার নতুন একটা লেয়ারে গিয়ে কি আপনার ওপেন হয়। ওপেন হলে চাইলে আপনি এখানে, আমরা যদি ধরেন এখানে একটা এই এটা দিয়ে দিলাম, এইটা হচ্ছে কি আপনার দেখুন ওইখানে রিপ্লেস হয়ে যাবে। কন্ট্রোল বা এটা আমরা ডিলিট করে দেই, এই ইয়েস করলাম, এই ভিতরে কি আপনার লেয়ারের ভিতরে আপনার এটা চলে আসবে। ঠিক আছে। এটা হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট করে যে কোনো কিছু হচ্ছে কি আপনার রিপ্লেস করতে পারবেন। এখানে চাইলে কি আপনার অন্য কিছু রিপ্লেস করা যাবে। তো এই রেস্টোরেশন। তাহলে আপনার এখান থেকে আমরা মূলত এই যে হিলিং ব্রাশ টুল যেটা আছে, এই হিলিং ব্রাশ টুলটাই হচ্ছে কি আমরা বেশি কাজে লাগাই বা বেশি অ্যাপ্লাই করি, হিলিং ব্রাশ টুল। এরপর হচ্ছে কি আপনারা দেখেন কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল আছে এখানে। এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ কি আপনার হচ্ছে, আচ্ছা এখানে প্রিভিউ দেখে না, আমরা হচ্ছে ইমেজ নিয়ে আসি, আনস্প্লাশ আমরা চলে যাই, আনস্প্লাশ, আনস্প্লাশে গিয়ে আমরা এদেরকে নেই। এটা হচ্ছে আপনার কোনো কিছুকে আপনি বড় ছোট মুভ এখান থেকে কি আপনার করা যাবে। এটা আমরা ওই যে ইমেজটা দিলাম সেই ইমেজটাকে সরাসরি এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে এখন আপনার যদি মনে হয় যে আর কি আপনার এই জায়গাটাকে এখান থেকে ধর আমার মনে হয় যে আমার এখান থেকে আমি একটু এটাকে বড় করলাম। ঠিক আছে। এখন বড় করার পরে আমার কিন্তু অরিজিনাল ইমেজটা সেই পর্যন্ত, তাই না, বাকি জায়গা ফাঁকা। এখন আমি এই যে এইটা হচ্ছে কি আপনার অ্যাডজাস্টমেন্ট করতে চাই। ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট করতে চাই আর কি। তাহলে এটাকে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট করার জন্য আপনার দুইভাবে করতে হয়। আমাদের যে রেক্টেঙ্গেল টুল আছে না, এই যে রেক্টেঙ্গেল টুল, এটাকে ধরে আপনি হালকা একটু জায়গা এখান থেকে নিয়ে নেবেন। আপনার অরিজিনাল ইমেজ থেকে কি হালকা জায়গা নিয়ে নিলাম। নেয়ার পরে আপনার এখান থেকে হচ্ছে রাইট বাটনে প্রেস করবেন। দেখেন এই যে কন্টেন্ট অ্যাওয়ার যে ফিল্ডটা আছে এখানে, আপনার রাইট বাটনে প্রেস করলে কন্টেন্ট অ্যাওয়ার ফিল্ডটা আমরা পাবো। এখানে প্রেস করবেন। প্রেস করলে নতুন একটা এরকম ট্যাব ওপেন হবে। দেখেন এখানে আপনার যে প্রিভিউ দেখাচ্ছে আর কি, যে আপনারটা কিরকম ছিল, এই যে অ্যাডজাস্টমেন্ট হয়েছে, কিন্তু এইখান থেকে এই যে একটু সমস্যা আছে আর কি, মানে একটু কম বেশি হয়ে গেছে, মানে আপনার একটু ভিতরে দিয়ে গেছে, নদীর ভিতরে দিকে আর কি। ঠিক আছে। আমরা যেহেতু এটা অটোমেটিক কাজ করতেছে, তো এতটুকু করুক, আমরা এখান থেকে পরে অ্যাডজাস্টমেন্ট আমরা করে নিতে পারবেন। তাহলে হচ্ছে কি আপনার কোন একটা ইমেজ আপনি নিছেন, সেই ইমেজটার হচ্ছে উপরে হোক নিচে হোক ডানে বামে যখন আপনার এক্সপান্ড করতে হবে আর কি, এক্সপান্ড করার জন্য হচ্ছে কি আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। এখন এখান থেকে শুধু আপনি ওকে দিয়ে দেন, ওকে দিলে হচ্ছে কি আপনার জিনিসটা এখান থেকে এক্সপান্ড হয়ে গেছে। এবার কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলে হচ্ছে কি আপনার ডিসিলেকশন হয়ে গেছে। ঠিক আছে। এখন এইটা কিন্তু আলাদা লেয়ার হয়ে গেছে। দেখেন আপনার যে নতুন জিনিসটা যে আসছে, নতুন জিনিসটা হচ্ছে কি আপনার আলাদা লেয়ারে হয়ে গেছে। এখন এই দুইটাকে ধরে আমি কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম, তাহলে হচ্ছে আমার একটা লেয়ার কনভার্ট হয়ে গেল। এখন আমরা এই লেয়ারটা যেভাবে কাজ করবে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা। কন্টেন্ট অ্যাওয়ার্ডটা হচ্ছে ধরেন আমার এই অবজেক্ট,
এই অবজেক্টটা একটু দূরে আছে না, দেখেন ও অনেক দূরে আছে না একটু, আর আমরা এই যে এটার পাশে নিয়ে যাব বা ওরে ধরে আমরা হচ্ছে কি এটার পাশে নিয়ে যেতে পারি। তাহলে ধরেন এটাকে আপনি জাস্ট ওর আশপাশ দিয়ে হচ্ছে কি আপনি ওর এই যে ছায়া সহ আছে কি আপনার সিলেক্ট করেন। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে ধরে ধরে হচ্ছে আপনার এই যে এখানে রেখে দিলাম। কিছুই না, জাস্ট সিলেক্ট করলাম, ধরে হচ্ছে মুভ করলাম, কিছুই না। সিলেক্ট করে ধরেন আমরা ক্যান্সেল করলাম, কন্ট্রোল ডি, কিছুই ধরতেছি না। জাস্ট আপনি একটু জুম করেন, জুম করে ওর ছায়া সহ ওর ধরেন এখান থেকে আমরা শুরু করলাম একদম পাশ পাশ দিয়ে, মানে একদম বেশি গ্যাপ রাখার দরকার নেই। এই ধরেন এটার ছায়া এখান থেকে হচ্ছে আপনার, হ্যাঁ মাউস দিয়ে ধরে হচ্ছে এখান থেকে এই যে জাস্ট সিলেক্ট করা, মানে আমরা যেভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই মাউস দিয়ে এই মাঝখানে ধরবেন, মাঝখানে ধরে হচ্ছে কি আপনার এই মুভ করেন, মুভ করে ধরেন এই নদীর সাথে রাখবেন আর কি। এই ও যেভাবে যে অবস্থা ধরা আছে ধরেন এইখান থেকে এই যে পাশে এই বরাবর আইনে আমরা এখানে রাখলাম। রাখার পরে এখন হচ্ছে আপনি এখান থেকে এই যে ওকে দেন, উপরে একটা টিক মার্ক আছে না, এই টিক মার্ক যদি আপনি দেন তাহলে দেখবেন এখান থেকে রিপ্লেস হয়ে কি আপনার এখানে চলে আসছে, চলে গেছে না। এই হালকা একটু বুঝো যায়, এটা হচ্ছে আপনার পরবর্তী দিকে আপনার অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয় ম্যানুয়ালি, যেহেতু এগুলো হচ্ছে কি আপনার অটোমেটিক কাজ করতেছে না। অটোমেটিক যেহেতু কাজ করতেছে সামান্য একটু স্পট থাকবে, কিন্তু আপনার নতুন কারো যদি দেখেন সে বুঝবে না, কিন্তু আমরা কাজ করতেছি যে বিদায় হচ্ছে কি আমরা এটা বুঝতে পারতেছি যে এখান থেকে এটা সরাই নিছি। এবার কন্ট্রোল ডি দেন, তাহলে আমরা ডি সিলেক্ট করে দিলাম, দেখেন অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে না, পাশাপাশি আসছে। এখন আপনি চাইলে বড় করতে পারতেন, আমি চাইলে হচ্ছে কি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় চলে যাই, আগের জায়গায় চলে আসলাম। আসার পরে এখন ওর যে সাইজ আছে, ওর যে সাইজ, এই সাইজটাকে আমরা বড় করতে পারবেন, ছোটও করতে পারবেন, বড় ছোট দুইটাই করতে পারবেন। করতে পারবেন কখন, এটাকে ধরে যখন আপনি মুভ করবেন। আচ্ছা এখন আর হবে না, আমরা আবার একটু সিলেক্ট করতে হবে। আমরা আবার হচ্ছে কন্টেন্ট এওয়ারে চলে যাবেন, যাওয়ার পর হচ্ছে আবার এখান থেকে আরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে কি আপনার যখন আপনি ড্র্যাগ করবেন, এই যে ড্র্যাগ করার দ্বারা আপনি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর যখন এই যে বাউন্ডিং বক্সটা যখন আসছে, আসার পর আপনি এটাকে ধরেই যে বড় করেন, এই যে কর্নারে ধরে আপনি ওরে বড় করে দিলাম একটু, ঠিক আছে। আগের ইমেজটা থেকে একটু বড় করে নিলাম, বড় করে আবার এখান থেকে এই ঠিকঠাক মতো এখানে বসা, তাহলে আগের থেকে বড় হয়েছে না। বড় হওয়ার পর এখন আপনি এটাকে টিক মার দেন, ওই সাইজ হচ্ছে কি আপনার এই যে বড় থাকবে। দেখেন আগের বার একটু বেশি সমস্যা ছিল, এখন একদম ক্লিন হয়েছে। এবার হচ্ছে কন্ট্রোল ডি, ডি দিলাম, ডি সিলেকশন হয়ে গেছে, কিন্তু এখান থেকে যে মেয়ের হাতটা চলে গেছে, কারণ একটু বেশি ভিতরে চলে আসে, তাই না, এখান থেকে বেশি ভিতরে চলে আসে এই জন্য। কিন্তু বিষয় হচ্ছে কি আপনার এটাকে আপনি হচ্ছে আপনার অবজেক্টটাকে যখন আপনি মুভ করবেন তখন হচ্ছে কি আপনি বড় ছোট সবকিছুই করতে পারবেন। আমরা এইটার থেকে যদি আমরা কোনো পাখি নেই, পাখিটাকে যদি পাই মরুভূমি, তাহলে হচ্ছে আপনার বেশি ভালো। এটা আবার লক করা। আমরা আর কি জিনিস দিয়ে দেখা যায় সবচেয়ে ভালো, ধরেন এই যে এই ইমেজ যদি আপনি নেন, আপনার যদি কোথাও যদি ইমেজ বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আপনি হচ্ছে কি আপনি বাড়াই নিতে পারবেন। ধরেন এই যে আপনার এখানে যেটা আছে, আমরা কোন বোট, বোট লিখে সার্চ করি, বোট, এই উপরে হচ্ছে আপনার বোট লেখেন, কি বোট আসলো, নৌকা বোট, কি বোট, বোট, বোট। আচ্ছা এই দেখেন এইখানে আসছে না, এইখান থেকে আমরা ভালো না, এইখান থেকে ভালো বোঝা যাবে বিষয়টা ক্লিয়ার। ধরেন এই একটা আছে, ওরটা ছায়া নাই, ঠিক আছে, ওর ওর কোনো শ্যাডো নাই, ওর একদম ভালোভাবে রিমুভ করা যাবে, মানে মুভ করা যাবে এখান থেকে। ওর একটা নিলাম, আর হচ্ছে আপনার দেখেন এইটা একদম শ্যাডো সহ মানে রিফ্লেকশন হয়েছে, এটা এটা এটাও করা যাবে, এটাকে আমরা নেই। আচ্ছা এই দুইটা নিলাম, আমরা আগের কিছু ইমেজ এখান থেকে কাইটে দিই, কারণ একসাথে অনেকগুলো রাখলে ফটোশপ একদম আপনার লোড নিয়ে নেবে। আচ্ছা এই জিনিসটা যে আমরা করলাম, এটার বিফোর আপনারা করতে পারবো না, যে আপনারা আগের ইমেজটা কিভাবে করব, এখান থেকে কি করবেন, ক্রপ টুল, ক্রপ টুল থেকে কি যেই সেম সাইজ আছে সেম সাইজে হচ্ছে আপনি বাড়াই দিবেন, উপরের দিকে সাইডে হচ্ছে কি আপনি সেম সাইজে বাড়াই দেবেন, একদম হুবহু অর্ধেক হয়েছে। কিন্তু অর্ধেক কিভাবে বুঝলাম, ওই যে মাঝখানে দেখেন দুই পাশে উপর দিকে একটু মোটা মোটা আছে না, এখান থেকে বোঝা যায় যে অর্ধেক হয়েছে আমার, তো অর্ধেক হলে এখান থেকে ওকে দিয়ে দেন।
ওকে দেওয়ার পরে আপনার যে মেইন আপনি যে ইমেজটা কাজ করছেন সেটা সবসময় ডান দিকে থাকবে, তাহলে এটাকে ধরে আপনি ডান দিকে নিয়ে আসেন। এবার আপনার যে চোখ বন্ধ ছিল সেই চোখটাকে অন করে দেন, তাহলে আমরা হয়ে গেছে না বিফোর আফটার। এবার আপনি এটাকে সেভ করে রাখবেন। এখন আপনি অনেক সময় অনেক বড় ইমেজ নেবেন, মানে ধরেন এই ইমেজটা অনেক বড় আছে, তাই না? এইটাকে আপনি বিফোর আফটার করতে গেলে অনেক বেশি জায়গা খাবে না? তাহলে এইটার জন্য আপনি কি করবেন, এটা আমরা হচ্ছে কি আপনার দুইটাকে কন্ট্রোল ই মার্জ করে নিলাম। মার্জ করার পরে এইটাকে ধরেন আপনার ক্রপ করে দেব। আপনি এখান থেকে ক্রপ ক্রপ করে এই যে দেখেন এক্সট্রা জায়গা যে আছে, তাই না? এই এক্সট্রা জায়গাটাকে হচ্ছে আমরা এখান থেকে ছোট করে নিলাম, মানে বডি পার্ট পর্যন্ত নিয়ে আসলাম, নেওয়ার পর এখান থেকে ওকে করে দেন। ওকে করার পর এবার আমরা হচ্ছে ক্রপ টুল থেকে আমরা বাড়াই নেব। এবার এবার আমরা এখান থেকে এই যে বাড়াই নিলাম, বাড়াই নেওয়ার পর এখান থেকে ওকে করে দেন। ওকে করার পর আমাদের যে মেইন ইমেজটা সেই মেইন ইমেজটাকে আমরা এখান থেকে বাম দিকে আমরা ডান দিকে সরাই নিলাম। এবার চোখটাকে অন করে দিলাম, তাহলে আমার এটা হয়ে গেল। ঠিক আছে, এটা যদি আপনি একটু মুভ করতে চান, এই লকটাকে খুলে দেন, আনলক করে এটাকে আপনি মুভ করতে পারেন। ঠিক আছে, এই তাহলে আপনার এই যে বেশি অংশটাকে আমরা ফালাই দেওয়ার কারণে আপনার এটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে। বেশি অংশ যদি না ফালাইতাম তাহলে আপনার এটা যদি বড় করতে চাইতাম তাহলে আপনার এই পর্যন্ত চলে আসতো। এই পর্যন্ত চলে আসলে আপনি এটা কোথাও আপলোড করতে পারতেন না, আপলোড করতে গেলে তখন আপনি এটা কেটে ছেড়ে যাইতো আর কি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এইভাবে হচ্ছে কি বিফোর আফটার করতে হয় আর কি, করে দেখাইতে হয় আর কি। তো আমরা এটাও কেটে দিলাম, আমরা এটাও কেটে দিলাম। এখন আমরা ফাইল থেকে ওপেন করব হচ্ছে ওই যে দুইটা ইমেজ দিলাম মাত্র, সেই দুইটা ইমেজ বোটের। এখন এই যে নিচে এখন আমার জায়গা কম আছে নাকি, নিচে জায়গা কম না পানির, এখানে নিচের জায়গাটাকে আমরা একটু বাড়াবো। ক্রপ টুল থেকে এই যে আপনার এখান থেকে বড় করে নিলাম, এখান থেকে আপনার ওকে দিয়ে দেন। দেখেন, আচ্ছা এখানে আরেকটা কাজ আছে, আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার এখান থেকে সরাসরি করতে পারবেন। ক্রপ টুল এই যে নিচে নিলাম, নেওয়ার পর দেখেন এই যে উপরে একটা অপশন আছে কন্টেন্ট অ্যাওয়ার, দেখছেন? অপশন বারে একটা অপশন আছে না কন্টেন্ট অ্যাওয়ার, এই অপশন বারের কন্টেন্ট অ্যাওয়ার যদি আমি প্রেস করে এবার যদি ওকে দেন, তাহলে দেখবেন এখান থেকে ওই যে কাজ করতেছে আর কি। তখন আপনারা রাইট বাটন করতে হয় না, সরাসরি আপনার কি এখান থেকে ও হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার করে দিছে আর কি। কন্টেন্ট অ্যাওয়ার হচ্ছে আপনার ওর যেই আপনার যেটা বড় করলাম আমরা নিচের দিকে, ও করছে কি এখান থেকে স্যাম্পলটা নিয়ে অ্যাডজাস্টমেন্ট করে ও একদম রিপ্লেস করে দিছে। তখন আপনার কি নতুন লেয়ার আর কিন্তু হয় নাই। আর যদি আমরা ওই আগে যেভাবে করছি ওইভাবে যদি করতে চাইতাম তাহলে হচ্ছে কি আপনার নতুন লেয়ার নিয়ে করতে হয়েছে নাকি। কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে আসলাম, এই যে আমার এখানে নিচে জায়গা কম, তাই না বোটের? তাহলে হচ্ছে আমরা ক্রপ টুলে গিয়ে আমরা এই যে এখান থেকে আগে অ্যাডজাস্টমেন্ট আমরা বাড়াই নিলাম, ধরেন এতখানি আমরা বাড়াবো, ধরেন আরো বাড়াই, ধরেন এই সাইডেও বাড়াইলাম। ঠিক আছে, দেখি বাড়ে কিনা। এই সাইডে আমরা বাড়াইলাম, হয়তো একটু উপর থেকে গাছ গাছ তো এলোমেলো হইতে পারে, নিচেরটা স্মুথ হবে। এখন এই যে এইটা আনটিক করা ছিল, তাহলে এইটাকে হচ্ছে আমরা টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করার পরে এবার যদি আপনি এখান থেকে ওকে দিয়ে দেন, ওকে দিলে হচ্ছে আপনার ওর লোড নিতেছে, লোড নিয়ে হচ্ছে কি আপনাকে ও একই লেয়ারে সেম লেয়ারে হচ্ছে আপনার এটা করে দেবে, এই যে ফিল প্রসেসিং করতেছে আর কি। দেখেন এখান থেকে পানি টানি তো ঠিকঠাক রাখছে, উপর দিকে দেখে আমরা উপরেও ঠিকঠাক রাখছে। দেখেন এইখান থেকে বন বাড়াই দিছে, তাই না? বন জঙ্গল এখান থেকে হচ্ছে বাড়িয়ে দিছে। এখন হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিলাম, চোখটাকে বন্ধ করে দিয়ে এবার হচ্ছে আমরা কন্টেন্ট অ্যাওয়ারে চলে যাই। কন্টেন্ট অ্যাওয়ার, এখন হচ্ছে আপনার এটাকে আমরা একটু জুম করে নেই, জুম করে হচ্ছে আপনার বোর্ডটার আশপাশ দিয়ে হচ্ছে কি আপনার সিলেক্ট করেন, যাতে হচ্ছে আপনার বেশি জায়গা সিলেক্ট হলে কি হয় আপনার তখন ওই পিক্সেল গুলো অ্যাডজাস্টমেন্ট করতে আবার সমস্যা হয় আর কি। এই ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর এখন হচ্ছে কি আপনার এইটা হচ্ছে এখান থেকে ধরেন আমরা হচ্ছে ধরেন এখানে কি আছে দেখেন, উপরে অপশন বারে আপনার মুভ আছে, তারপর হচ্ছে আপনার এক্সটেন্ড আছে। এখান থেকে আপনার এক্সটেন্ড যদি করতে চান সেটাও করা যাবে। আমরা হচ্ছে এইটাকে ধরে এই সাইডে নিয়ে রাখলাম, রাখার পর ধর এটাকে অল চাইপে ধরলাম, তাহলে আপনার এটা ছোট হলো, সব দিক থেকে ছোট হওয়ার পর এটাকে হচ্ছে আমরা এখান থেকে ওকে দিয়ে দেন, তাহলে আপনার আগেরটা আগের জায়গায় থাকবে, আর এটা হচ্ছে কি আপনার ছোট হবে। এখানে না আগেরটা আগের জায়গায় থাকে না, মুভ হয়ে গেছে। আমরা হচ্ছে এখান থেকে এক্সটেন্ড করে দিই, এক্সটেন্ড করলাম, এইটাকে এবার রাখান এই কর্নারে ধরেন, দেখেন মাঝখান থেকে ধরতেছে না, মাঝখান হচ্ছে কি আপনার রোটেট হবে আর কি। তাহলে যে কর্নারে ধরে আমরা হচ্ছে অল চাইপে ধরলাম, তারপর ছোট করে দিলাম আর কি। এবার দেখি কি হয়। আচ্ছা এবার কিন্তু আপনার আগেরটা মেইনটা রয়ে গেছে, তাই না? আর এটা কিন্তু হয়ে গেছে। আমরা কন্ট্রোল ডি দিলাম,
তাহলে আপনার এটা আগের থেকে একটু ছোট হয়েছে আর কি, আগের থেকে একটু ছোট হয়েছে। তাহলে আপনি একই অবজেক্টের ভিতরে আপনার এরকম ছোট ছোট করতে আপনি অনেকগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। আর এইটাকে আমরা একটু বড় করে দেব, আর প্রথমটাকে আমরা ধরে হচ্ছে একটু বড় করে দেব। এইটাকে ধরে হচ্ছে আমরা এক্সটেন্ড রাখলাম, কিন্তু এক্সটেন্ড রেখে আমরা এখানে নিয়ে আসলাম। এবার অল চেপে আগের থেকে আমরা এইটার থেকে একটু বড়, মানে বড় ছোট ছোট এইভাবে থাকবে আর কি। ঠিক আছে, আর একটু বড় করে দিই, বড় করলাম। এবার হচ্ছে আপনি এখান থেকে জাস্ট ওকে প্রেস করেন, তাহলে হচ্ছে আপনার এটা ওকে হয়ে যাবে। এবার কন্ট্রোল ডি, তাহলে দেখেন আপনার সেম প্রপোর্শন আছে, হালকা পাতলা একটু পরিবর্তন আছে। এটা হচ্ছে কি আপনার ওই যে হিলিং ব্রাশ টুল দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে দিলে আপনার হয়ে যাবে। তাহলে হচ্ছে এক্সটেন্ড কন্টেন্ট নেওয়ার মুভ টুলটা হচ্ছে কি আপনি যে কোনো জায়গা থেকে হচ্ছে কি আপনি কোনো অবজেক্টকে মুভ করে ফেলতে পারবেন। ঠিক আছে, আমরা এরপর একটা টুল আছে, এটার নাম হচ্ছে রেড আই টুল। রেড আই টুল আমরা যদি এখানে সার্চ করি রেড আই, এই সবাই দাঁড়াই, ঘুমায় বসে বসে। সবাই দাঁড়াই। এখানে সাথে হ্যাঁ, এই যে দেখেন ভূতের চোখ। উঠেন 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 উঠেন, সবাই উঠেন, পিছনে বসে ঘুমায়। ছবি তোলার সময় মানুষের চোখে ফ্লাশ পড়ে না, তো ওই যে ফ্লাশ পড়ে বা মানুষের চোখে রেড থাকতে পারে, তো ওই রেডটাকে মোছার জন্য হচ্ছে একটা টুল দিছে আর কি, রেড আই টুল। ধরেন যে আমরা এইটা নিলাম, ঠিক আছে, যে এইটা নেয়ার পরে আমরা এটাকে আমরা সেভ করি। আচ্ছা, এই কন্টেন্ট আবার আরো কাজ করতে পারে, যে মানুষের চোখ যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় লাগাইতে চান, সেটাও লাগাইতে পারবেন। হুম, এই চোখ, মানুষের চোখ মুখ যা কিছু সবকিছু হচ্ছে কি আপনি মুভ করতে পারবেন। ঠিক আছে, এটা দিয়ে আমরা হচ্ছে রেড আইটা নিয়ে নিই, দেখি কি কাজ করে রেড আইতে। এইটা হচ্ছে আপনার এই যে ডুপ্লিকেট একটা লেয়ার নিয়ে নেন, নেওয়ার পর এটাকে বন্ধ করে দিয়ে আমরা হচ্ছে কি এখান থেকে রেড আইটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করলেন আপনার আইটা চলে গেছে। ঠিক আছে, ওই অটো অটো অ্যাডজাস্টমেন্ট হয়েছে আর কি। ঠিক আছে, অটো অ্যাডজাস্টমেন্ট। হুম, কালার চেঞ্জ করবে না, আপনি আপনি ধরে আপনার আপনার আপনি এখানে কালার লাগান, সমস্যা নাই তো। এই যে নতুন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আপনি ধরেন এখান থেকে নিউ লেয়ার, এই যে ব্লু কালার দিয়ে দেন, আমরা পেইন্ট বাকেট থেকে ব্লু কালার দিয়ে দিলাম, সরাসরি কালার অ্যাপ্লাই হয়ে গেছে না এখানে। এখন আমরা কি করবেন, এই নর্মাল নর্মাল থেকে হচ্ছে আমরা মুড চেঞ্জ করবো আর কি। ঠিক আছে, মাল্টিপ্লাই, কোনটা আপনার দেখা যায়, স্ক্রিন, কালার ডচ, ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, ভিভিড লাইট। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনার এখানে এই সাবস্ট্রাকের ভিতরে আপনার আর এক রকম দেখা যায় আর কি, ডিভাইড, হিউ, স্যাচুরেশন। তো এখান থেকে হচ্ছে আপনি অনেকগুলা যে কোনো একটা নিয়ে আপনি ইউজ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন, সমস্যা নাই। কালার দেওয়ার পর হচ্ছে কি আপনার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। হ্যাঁ, এই চোখ ধরে হচ্ছে রিমুভ করা যাবে, চোখ আমরা হচ্ছে এক্সটেন্ড করে এই চোখ এখান থেকে সরাই ফেলাই। হ্যাঁ, এই যে এটা কপালে দিয়ে রাখি। হ্যাঁ, এটার কি এক্সটার্নে আছে না, এটা এক্সটার্ন হয়ে যাবে আর কি, তিনটে হয়ে যাবে। আমরা এখান থেকে মুভ করে রাখি, কন্ট্রোল জে, এটা হচ্ছে আপনার এখানে মুভ, এই রয়ে গেছে উপরেরটা। এটা তো আর ওরকম স্মুথ মুভ হবে না, কিন্তু আপনার মুভ হইলো আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার এখান থেকে মেইন কাজ করবে হচ্ছে আপনার এই হিলিং ব্রাশ টুলটা। হিলিং ব্রাশ টুলটা হচ্ছে বেশি কাজ করবে, যে কোনো স্পট যে কোনো কিছু কাজ করার জন্য হচ্ছে কি আমার এই হিলিং ব্রাশ টুলটা হচ্ছে কাজ করবে। ঠিক আছে, এবং কন্টেন্ট আওয়ার যেটা করলাম এখান থেকে এই যে এইগুলা কন্টেন্ট আওয়ার আপনার কপিও হবে, অথবা হচ্ছে কি আপনার মুভও হবে, এক্সট্যান্ডও হবে আর কি, যেটাই করতে চান সেটাই কি আপনার এখান থেকে হবে। ঠিক আছে, এইটার মতো সিমিলার আরেকটা আছে, সেটার নাম হচ্ছে ক্লোন। এটা হচ্ছে কি আপনার ক্লোন কাজ করে। তো আমরা আগে এগুলো করি, ওই যে আগের যে ফেস গুলো নিলাম সেগুলো একটু ক্লিন করেন, বিফোর আফটার করেন। ঠিক আছে,
ব্রাশ টুল আর এইগুলো ছাড়া আর কি ফিল্টার থেকে করা যায়, ফিল্টার। তো ফিল্টার থেকে করার জন্য আপনার এখান থেকে এইটাকে কপি করবেন দুইবার, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, তাহলে তিনটা হয়েছে না? এই এটা দেখেন, এটা হচ্ছে ফিল্টার দিয়ে করবো আর কি, ফিল্টারের মাধ্যমে। তাহলে আপনার মেইন ব্যাকগ্রাউন্ড সহ হচ্ছে কয়টা হচ্ছে? তিনটা না? তিনটা হয়েছে। আমরা এখান থেকে হিলিং ব্রাশ টুলটা নিয়ে এই যে বড় বড় যে স্পট যেগুলো দেখা যায় কি চোখে বাজে, এইগুলো হচ্ছে আপনার এই যে স্পট থেকে স্পট দিয়ে আপনি এটা রিমুভ করে দেন। স্পট মানে যেগুলো একটু বেশি বড়, এটা হচ্ছে কি সমস্যাটা হয় আর কি এটার জন্য। এরকম যেগুলো একদম দাগ বোঝা যায় বেশি বড়, জাস্ট ওরকম কয়েকটাকে রিমুভ করে দেবেন। রিমুভ করার পরে প্রথম লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল আই, কন্ট্রোল আই এটা দিলে কি হবে? ইনভার্স হবে। এটা আমরা পাবো হচ্ছে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে দেখেন এখানে ইনভার্ট লেখা আছে, ইনভার্ট, ইনভার্স না ইনভার্ট, ইনভার্স হচ্ছে আরেকটা, ওই যে সিলেকশন করলে ওইটা হচ্ছে সিলেক্ট মানে আপনার ইনভার্স হয় ওইটা আর কি, আর এটা হচ্ছে ইনভার্ট, নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হবে ইমেজটা। দেখেন কন্ট্রোল আই, শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। তাহলে আমরা কি করব? উপরের লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল আই দেব, অথবা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে কন্ট্রোল ইনভার্ট, মনে থাকবে না কিন্তু। এই ইনভার্টে দিলাম, ইমেজটা কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে না? এখন হচ্ছে আমরা চলে যাব কোথায়? মুড, লেয়ারের মুড। এই মুডে অ্যারোতে প্রেস করে আমরা হচ্ছে দিব বিভেড লাইট, বিভেড, বিভেড লাইট দেব। আচ্ছা আমরা একটু ওই যে কাজ যেটা করছি, আমরা এই দুইটাকে একটু আবার কন্ট্রোল ই দিয়ে মার্জ করে আবার একটা কপি নেই। এইটাকে হচ্ছে কন্ট্রোল আই আবার দিব, তারপর হচ্ছে মুড চেঞ্জ থেকে হচ্ছে আমরা বিভেড লাইট দিব। ঠিক আছে, দেখেন এখন আর ওই যে জ্বলছে না আর কি, জ্বলে না, যেটা জ্বলে যে জায়গাটা ওই জায়গাটাই সমস্যা। এখান থেকে একটু হালকা দেখা যায়, যাক সমস্যা নাই। বিভেড লাইট দেওয়ার পরে আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে চলে যাব আদার্স, আদার্স থেকে হাইপাস। তাহলে কি করলাম? তিনটা লেয়ার হইলো, উপরের লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল আই দিলাম, কন্ট্রোল আই দেওয়ার পরে মুড চেঞ্জ করলাম বিভেড লাইট। তাহলে বিভেড লাইট দেওয়ার পরে চলে গেলাম ফিল্টার, ফিল্টার থেকে আদার্স, আদার্স থেকে হাইপাস, আদার্স থেকে হাইপাস, হাইপাসে যাব। হাইপাসে যাওয়ার পরে এই আপনার ইমেজটা আসছে, ইমেজের কোয়ালিটি বুঝে আপনি ছোট এখান থেকে কম বেশি করবেন। তাহলে আমরা এটাকে 36-এ 34-এ রাখলাম। ঠিক আছে, রাখার পরে এখান থেকে ওকে করে দেন। ওকে করার পরে আবার চলে যাব ফিল্টার, আবার ফিল্টারে গিয়ে হচ্ছে এবার যাব ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লারে যাব। গৌসিয়ান ব্লার যাওয়ার পরে এই ব্লারটাকে হচ্ছে আপনি যদি বাড়াই দেন তাহলে আপনার ছবি স্পষ্ট হবে আর কি। তো এইটাকে হচ্ছে আমরা এখান থেকে এই 2, 1, 2.5, 1.5 এর ভিতরে কি আপনার রাখবেন। রাখার পরে এটাকে আমরা ওকে করে দেব। ওকে করার পরে এরপর হচ্ছে আপনার এই যে ক্যামেরার মতো একটা বাটন আছে নিচে, তাই না? এটার নাম কি ছিল? লেয়ার মাস্ক। তাহলে আমরা এটাকে আমরা হচ্ছে লেয়ার মাস্ক করব। এই ক্যামেরার ভিতরে একটা প্রেস করব, তাহলে চাপে এটা লেয়ার মার্ক হয়ে গেছে আর কি। মানে একটা লেয়ারের ভিতরে এখন দুইটা লেয়ার হয়েছে, দুইটা উইন্ডো হয়েছে, একটা উইন্ডো একটা উইন্ডো। এখন এই উইন্ডোর ভিতরে কি আছে? সাদা, তাই না? এখন এই উইন্ডো সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল আই আবার দিব, কন্ট্রোল আই আবার দিব। আবার যদি কন্ট্রোল আই দিই তাহলে হচ্ছে আমার এই সাদাটা হয়ে যাবে কি কালো, এবং আপনার এইখানে থাকতে হবে কালো এবং সাদা। এইখানে থাকতে হবে কি কালো এবং সাদা। যদি অন্য কিছু থাকে তাহলে আর কাজ হবে না, থাকতে হবে কালো এবং সাদা। আপনি মাস্ক করলে অটোমেটিক আপনার এখানে কালো এবং সাদা হয়ে যাবে। তাহলে উপরে থাকতে হবে সাদা, নিচে থাকবে কালো। যদি আমার এইখানে সাদা রাখতাম তাহলে উপরে কালো রাখতাম, নিচে সাদা রাখতাম। যেহেতু এইখানে কালো, এই জন্য আমরা সাদা উপরে রাখছি, কালো নিচে রাখছি। এখন আপনি সিলেক্ট করবেন হচ্ছে ব্রাশ। এই যে দেখেন উপর থেকে সিরিয়াল আসলে এখানে যে ব্রাশ, ব্রাশ টুল সিলেক্ট করলাম। ব্রাশ টুল সিলেক্ট করার পরে ব্রাশের সাইজ আপনি বড় ছোট করে নেন, বড় ছোট করে আপনি এবার হচ্ছে জুম করেন, ছোট বড় করে হচ্ছে ড্র্যাগ করেন। ঠিক আছে, দেখেন এখন হচ্ছে এটা কি মুছে যাচ্ছে, মানে ব্লার হয়ে যাচ্ছে। ব্লার হয়ে যাচ্ছে।
আমরা ওই যে ফিল্টার ইউজ করার কারণ হচ্ছে কি আপনার এখান থেকে ব্লার হয়ে যাচ্ছে আর কি। তাহলে আর কি আপনার ওই এই যে সমস্যা যেগুলো আছে এগুলো আর দেখা যাবে না। ঠিক আছে, চাইলে আপনার এখান থেকে এই যে অপাসিটি একটু কমায় নিতে পারি, এখান থেকে ফ্লো একটু কমায় নিতে পারি, যাতে আপনার একটু রিয়েলিস্টিক মনে হয়। ঠিক আছে, বুঝছি তো ফিল্টারগুলা। এই এটা দেখেন আগে তারপরে কাজ করেন। এখন কাজ শুধু ড্রাগ করা, মানে এখন কাজ সবটা শুধু আপনি মুছবেন, একদম বেশি ঘষবেন না, তাহলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। এই জন্য বলছি। বুঝে বুঝে পার্টে পার্টে আর কি, আপনার কোন পার্ট কোন পর্যন্ত যাবে। এখান থেকে বেশি মুছতে গেলে দেখবেন এই যে একটা ভাঁজ, এই ভাঁজ কিন্তু থাকবে না, আপনার ভাঁজটা তো রাখতে হবে, তাই না? এই জন্য আপনার আস্তে আস্তে ড্রাগ করতে হবে যে আপনার কোন জায়গায় গেলে কতটুকু আপনার মুছবে। ঠিক আছে, ভাজে ভাজে আপনি যাবেন, তাহলে হচ্ছে আপনার আর সমস্যাটা হবে না। বড়গুলা যেইগুলো একদম বড় সেইগুলো হচ্ছে আগে থেকে একটু রিমুভ করে আমাদের নিতে হবে, না হলে কিন্তু আপনার ওই যে ওইখান থেকে জ্বলে যাবে আর কি। স্যার রিমুভটা করবো কি তিনটা লেয়ার নেওয়ার পর? না না, আগে করে নেবেন, 3টা লেয়ার নেওয়ার আগে করে নেবেন, ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকা অবস্থায় করে নেবেন। এই ছোট বড় করে আপনার এই যে গ্যাপ যাতে আপনার থাকে, যাতে এটা না মুছে যায় আর কি। দেখাইতেছে। আচ্ছা, এখন কাজ তো মোছামুছি এটা তো পারবো আমরা, তাই না? তাহলে আমরা আবার চাই পিছনে একদম এই সব 2টা লেয়ারে আমরা কেটে দিলাম, একদম প্রথম চলে আসলাম না? প্রথম আসার পরে আমরা আগে ওই যে বড় যে স্পট গুলো আছে সেই বড় স্পট গুলো আগে আমরা হচ্ছে রিমুভ করে দেবো, কারণ হচ্ছে এইগুলো আমাদের সমস্যা করবে আর কি। এই জন্য এখান থেকে এটা করলাম, এইখান থেকে এইটা আছে বড়, এই একটা আছে, একটা আছে, যেগুলো একটু বেশি বড় বড়, যেগুলো আমার সমস্যা করতে পারে সেইগুলো আমরা হচ্ছে কেটে দেব। জাস্ট এরকম হালকা পাতলা একটু দেওয়ার পর হচ্ছে শেষ। এরপরে হচ্ছে কন্ট্রোল জি 2বার দেব, কন্ট্রোল জে জে 2বার হয়েছে না? এবার কন্ট্রোল আই, প্রথম লেয়ারটা হচ্ছে কন্ট্রোল আই, ইনভার্স হয়ে গেছে, ইনভার্ট। ইনভার্ট। এরপর হচ্ছে মুড চেঞ্জ করতে হবে, মুডে কি দেব? বিভেট লাইট, মুডে হচ্ছে বিভেট লাইট, এই যে বিভেট লাইট দিয়ে দিলাম। বিভেট লাইট দেওয়ার পরে চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে আদার্স, আদার্স থেকে হাই পাস, ফিল্টার্স থেকে আদার্স, আদার্স থেকে হাই পাস, হাই পাসে দিয়ে দেব এই যে আমরা যেটা দিয়ে রাখছিলাম সেটাই আছে, ধরেন আর একটু বাড়িয়ে দিলাম। এরপর হচ্ছে কি আপনি এখান থেকে ওকে করে দেন, ওকে করার পরে আবার ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গaussian ব্লার। ঠিক আছে, মনে থাকবো? গaussian ব্লারে দিলাম, এটার আপনার একটু বাড়াই দিলাম। এবার ওকে, ওকে দেওয়ার পরে আমরা কি করব? লেয়ার মাস্ক, এই যে মাস্ক, লেয়ার মাস্কের উপরে আমরা ক্লিক করব, দেখবেন এখানে অটোমেটিক কালো এবং সাদা চলে আসবে। লেয়ার মাস্ক দিলাম, কালো সাদা চলে আসছে। আসার পরে আমাদের এখানে এরকম সাদা থাকবে, তো সাদা থাকলে কি হবে? আমাদের কালো করতে হবে, কালো করতে হলে কি করতে হবে? ইনভার্ট করতে হবে, কন্ট্রোল আই অথবা ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে ইনভার্ট দিলে হচ্ছে কালো এখানে চলে আসবে, সাদা উপরে চলে যাবে। এরপর কাজ হচ্ছে কি আপনার ব্রাশটা নিয়ে হচ্ছে কি আপনি ব্রাশের সাইজ ছোট বড় করে নিজের মতো করে আপনি শুধু ড্র্যাগ করবেন, তাহলে হচ্ছে কি আপনার একদম ফেস ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, দেখেন তো পারেন কিনা। প্রথমে বড় স্পটগুলো যদি থাকে সেগুলো রিমুভ করবেন। দ্বিতীয়ত হচ্ছে 3টা কপি হবে, 3টা কপি হওয়ার পরে টোটাল 3টা লেয়ার থাকবে, এবং ফার্স্ট লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল আই, এরপর হচ্ছে মুড চেঞ্জ করব, দিব হচ্ছে বিভেট লাইট, এরপর চলে যাব ফিল্টার, ফিল্টারে গিয়ে হচ্ছে আদার্স, আদার্স থেকে হাই পাস, হাই পাসে গিয়ে আমাদের ইমেজটা হালকা দেখা যাবে, ওই অবস্থায় আমরা হচ্ছে কি ওইটা বাড়াবো কমাবো 30 35 40 এর ভিতরে। এরপর হচ্ছে কি ওকে দিয়ে দেবো, ওকে দেওয়ার পরে আবার চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে হচ্ছে ওইটা আপনার ইমেজ বুঝে কোয়ালিটি,
এরপর হচ্ছে আবার চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে এবার চলে যাব ব্লার, ব্লার থেকে হচ্ছে গৌসিয়ান ব্লারে যাব, গৌসিয়ান ব্লার গিয়ে ওইখান থেকে হচ্ছে আমার 1 2 আড়াই 3 এর ভিতরে আপনি দিবেন, দেওয়ার পর ওকে, ওকে করার পরে চলে আসবেন লেয়ারে, লেয়ার তো অলরেডি সিলেক্ট করা থাকবেই, সেই লেয়ারটাকে করে দেবেন হচ্ছে কি আপনার লেয়ার মাস্ক। তো লেয়ার মাস্ক করার পরে যখন আপনার উইন্ডোটা সাদা থাকবে, সাদা থাকার কারণে আপনি কাজ করতে পারবেন না, কি করতে হবে আমার কন্ট্রোল আই দিয়ে আবার ইনভার্ট করতে হবে, ইনভার্ট করলে আপনার উইন্ডোটা কালো হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি ব্রাশটাকে সিলেক্ট করবেন, ব্রাশটাকে সিলেক্ট করে আপনি সুন্দরভাবে ড্র্যাগ করবেন, আপনার আস্তে 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 ড্র্যাগ করবেন, এমন বেশি ড্র্যাগ করবেন না যাতে আপনার এই যে ফেজের যে একটা প্রপোর্শন থাকে, একটা ভাঁজ থাকে, সেটা যাতে আবার হারাই না যায়, ঠিক আছে। তো আস্তে আস্তে ড্র্যাগ করবেন, একটু একটু ড্র্যাগ করে করে এটা করবেন। দেখেন আমার এটা হয়ে গেছে। আমরা যদি এটাকে বিফোর আফটার দেখি প্রিভিউ, এখানে তাহলে আপনার এইটাও আপনার এইভাবে করতে পারে। আর হচ্ছে কি আপনার হিলিং ব্রাশ টুল দিয়েও করা যায়, ঠিক আছে। আমরা যদি আর একটা ইমেজ, এই টাইপের ইমেজে কাজ হয় কিনা দেখি তো। এখন তো ডাউনলোডও করা যাবে না। দেখি তো এইটা হয় কিনা। ধরো আচ্ছা, আমরা হচ্ছে ফ্রি দেখেন এই ইমেজটা হিলিং এর কোনো কাজ নেই, দেখি এটা হয় কিনা। আমরা কন্ট্রোল জে জে, তারপর হচ্ছে কি কন্ট্রোল আই, এরপর হচ্ছে মুড থেকে বিভেট লাইট, বিভেট লাইট, এবার ফিল্টার, আদার্স, হাইপাস, হাইপাসে গিয়ে আমরা এটাকে একটু এই যেরকম একটু বোঝা যাবে তখন ওকে দিয়ে দেবেন, সেটা যততে আসুক। এই যে মুখের এখান থেকে নাকের এখান থেকে এরকম যেরকম জলা জলা বোঝা যাবে আর কি, তখন ওকে দিয়ে দেবেন। আবার ফিল্টার, ব্লার, ব্লার থেকে কোশ্চেন ব্লার, এটাকে আপনি যে 2 3 করে দেবেন, ওকে দিয়ে দেন। দেওয়ার পর হচ্ছে এই যে লেয়ার থাকা অবস্থায় এই যে মাস্ক, লেয়ার মাস্ক দিলাম। এবার হচ্ছে কন্ট্রোল আই, এবার জাস্ট এই নর্মাল যে ব্রাশ আছে সেই ব্রাশ নিয়ে হচ্ছে কি আপনার মুছবেন, ঠিক আছে। এই যে ক্লিয়ার, 2 3 বার করেন তাহলে আর মনে থাকবে, কিন্তু নাহলে আবার মনে থাকবে না। বিভেট লাইট, মুড থেকে বিভেট লাইট, বিভেট লাইট খুঁজে পাচ্ছেন না মাঝখানে, মুড মুড চেঞ্জ করতে পারেন, মুড চেঞ্জ করতে পারলে ওইটাও তো পাবেন। লেয়ারের উপরে যে কাইন্ড লেখা আছে, কাইন্ড লেখার নিচেই মুড, নর্মাল থাকে ওইখানে, নর্মাল থেকে করে দেবেন বিভেট লাইট। আগে তো কন্ট্রোল আই প্রেস করতে হবে, নেগেটিভ করতে হবে, কনভার্ট কি ইনভার্ট, কি কন্ট্রোল আই দেওয়ার পর বিভেট লাইট, অন্ধকার তো হবেই, নেগেটিভ হয়েছে। অন্ধকার হওয়ার পরেই তো আপনি চলে যাবেন ফিল্টার, ফিল্টারে গেলে আবার অন্ধকার কাটবে।
কি কোন জায়গায়? বিবিড আগে দেবেন কন্ট্রোল আই, তারপর বিবিড লাইট, পরে ফিল্টার, ফিল্টার থেকে আদার্স, আদার্স থেকে হাই পাস। এই যে লেখা রাখেন না, লেখা রাখেন না, খাতা কলম যে দিলাম কোনটার পর কোনটা, এটা আপনি একটা হাই পেন দিয়ে দিয়ে ওই যে কি কয় এটারে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে আপনি কোনটার পরে কোনটা এটা দেখলে লিখতে হয় যে কোনটার পরে। হ্যাঁ, সাদা কালারটা আবার কি? কন্ট্রোল আই দেবেন, মার্ক আপনি। ইনভার্ট দিলেই কালো হয়ে যাবে। হয় না কেমনে আবার? কয়বার বললে দিলাম।